অনেক দিন পরে সিলেটের মাটিতে একটা খোলা জায়গায় আমরা অনুষ্ঠান করতে পেরেছি। আপনারা জানেন গত 16 বছর আমরা কিভাবে দিন যাপন করেছি। আমাদেরকে কোনো জায়গায় পারমিশনই দিত না, তারপরে অনেকগুলা মামলা ছিল, বেরোতে পারতাম না, লুকিয়ে থাকতাম অনেক সময়। যাই হোক, আজকে খুব ভালো লাগছে যে সিলেটের মানুষ আমাদেরকে তো ভালোবাসে। আমাদের যারা অতিথি শিল্পীবৃন্দ আসছেন ঢাকা থেকে, জাতীয় শিল্পীবৃন্দ আসছেন, তারা খুব খুশি হয়েছেন। গত 16 বছর আমরা তো অনেকগুলো ছবি আমি করেছি, এর ভিতরে 4টা ছবি রিলিজ হয় নাই, বিকজ এই সরকার, এই স্বৈরাচারী সরকার, আমি যেহেতু জাসাসের নেতৃত্ব দিচ্ছি সেই জন্য আমার ছবিগুলো তারা অলিখিতভাবে ব্যান করে রেখেছিল। এই ছবিগুলো মুক্তি পাবে এবং আমি আমাদের সিলেটের আরেকজন কৃতি সন্তান, আপনারা সবাই চিনেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে নিয়ে ছবি আরম্ভ করেছি ইতিমধ্যে। শুটিং আমার মনে হয় খুব সম্ভবত ডিসেম্বর বা জানুয়ারিতে আমরা করব। স্ক্রিপ্ট যেটা আমরা কাহিনী লিখি সেটা হয়েছে, তার ছেলে, ওনার ছেলে জালালউদ্দিন শাহ, উনি একমাত্র ছেলে আছে ওনার, উনি সহযোগিতা করছেন এবং কপিরাইট হয়ে গেছে, ছবি হয়ে গেছে, গানও সিলেক্ট হয়ে গেছে। 18টা গান করছি আমরা এত ছবিতে, সবগুলো পপুলার গান। তো এরপরেও আরেকটা জালালউদ্দিন রুমিনা কি যেন এরকম একজন খুব নামী আমাদের এই কবি সাহিত্যিক, উনি একটা ছবি করবেন। তো সেখানেও আমি অভিনয় করছি, সেটা মনে আরম্ভ হয়ে যাবে আগামী মাসের দিকে। তো তারপরে আরও কিছু ছবি অফার আসছে। একটা ছবির নাম ইতিমধ্যে ঠিক করা হয়ে গেছে, এটা হলো গরিবের বন্ধু। তো এই ছবিগুলো আমি করছি, তো ইনশাআল্লাহ পাবেন, ছবিতেও পাবেন, রাজপথেও পাবেন ইনশাআল্লাহ। আগামীতে আমরা যেহেতু এই সরকার, বর্তমান যে সরকার, এই সরকারের প্রধান কাজ হলো একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে এদেশে আমাদের দলই আসবে ক্ষমতায় এবং আমাদের দলের মাধ্যমে আমরা সংস্কৃতির সেবা করতে পারবো, দেশের সেবা করতে পারবো। আমাদের সিলেটের যে বিএনপি জেলা এবং মহানগর নেতৃবৃন্দ, তারা এই জাসাসকে খুবই সহযোগিতা করেছেন। জাসাস নেতৃবৃন্দ তাতে খুবই তাদের কাছে আনন্দিত এবং তাদের কাছে ধন্যবাদ তাদেরকে জানিয়েছেন যে আমাদের জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাকে বিশেষ করে বলছেন যে আমাদের নেতৃবৃন্দের সাথে সবসময় আমরা যোগাযোগ রাখি। এটা নির্দেশনা আছে, কারণ বিএনপি তো আমাদের মূল দল। কারণ এ সরকার ইতিমধ্যে বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষ চায়, অনেক দিন তারা ভোট দিতে পারেনি, তাই তারা চায় যে ভোট দিতে সংস্কার হোক। সংস্কার তো রাজনীতি দলই করবে, তো রাজনীতিক নেতৃবৃন্দই করবে। এখানে তো যারা আছেন তারা কিন্তু রাজনীতি করেন নাই, যারা বর্তমানে যারা এই সরকারে আছেন উপদেষ্টা, তো তারা আসলে খুবই ভালো মানুষ, সুশিক্ষিত, ভালো কাজ করছেন। ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করছি, কিন্তু মানুষের, গ্রামেগঞ্জের মানুষের যে চাহিদা, তারা যে চায় যে ভোটের অধিকার, সেটা ওনাদের বুঝতে একটু সময় লেগেছে। ইতিমধ্যে তারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের প্রতিজ্ঞা আছি।